নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দৈত্যগুরু শুক্রের প্রবেশ মীন রাশিতে, যেটি শুক্রের তুঙ্গস্থ ক্ষেত্র আনন্দের জায়গায় 2 মার্চ 2026 থেকে 25 মার্চ 2026 পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে। এবং আগে থেকেই শনিদেব অবস্থান করছিল এবং শুক্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনি শুক্রের মিলনে রাজযোগ সৃষ্টি হবে এবং শনি শুক্র মিত্রকারক গ্রহ। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এমনিতেই শনিদেব আপনাদের ঠিক মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মভাবে, এবং বিশেষ করে শনিদেব কর্মফল দাতা। এবং যেহেতু শনিদেব নির্দেশ করে কি না, শনিদেব যেটা নির্দেশ করে ধীর স্থির, সহ্য শক্তি, বিচক্ষণতা এবং ধৈর্য, দৃঢ়তা, সঞ্চয়শীলতা, কর্তব্যপরায়ণ, দুঃখ কষ্ট, নৈরাশ্য, দুশ্চিন্তা, বাধা বিপত্তি, কৃপণতা, হতাশা ইত্যাদি ইত্যাদি শনিদেব কিন্তু নির্দেশ করে থাকে। ঠিক শুক্র এখানে তুঙ্গস্থ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ শুক্র এবং শনি, যেটি নির্দেশ করে শুক্র শৌখিনতা, সৌন্দর্য প্রিয়তা এবং মধুর স্বভাব, সহানুভূতিশীলতা এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ এবং আরামপ্রিয়তা, শিল্পকলা, প্রেম প্রীতি, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি শুক্র কিন্তু নির্দেশ করে থাকে। এবং শুক্র ঠিক এই মীন রাশিতে 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই কিন্তু শুক্র প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যেটি বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে রাশিভাবে অবস্থান করছে এবং বিশেষ করে এই জায়গায় বৃহস্পতির নক্ষত্রে ঘরে ও বাইরে আপনাকে সম্মান কিন্তু লাভ ঘটাবে। পেশায় আপনি উন্নতি করবেন এবং ধনবান হয়েও সৎকর্ম করার চেষ্টা আপনার মধ্যে কিন্তু থাকবেই। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, সংসারে বেশি ব্যয় করার ফলে স্ত্রীর সঙ্গে আপনার মতান্তর এবং ভুল বুঝাবুঝি কিন্তু ঘটবে এবং কর্মে আপনার মনতুষ্টির অভাব কিন্তু চলবে। এবং রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে ঠিক শুক্র, বুদ্ধির ভুলে ব্যয়ের মাত্রা আপনার বেশি ঘটতে পারে। মানুষের সাথে বা জাতক জাতিকাদের সঙ্গে দেখবেন একটু ভুল বুঝাবুঝির মধ্যে আপনি পড়ে যেতে পারেন। ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যয় বেশি কিন্তু আপনার ঘটবে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা মতান্তর কিছু না কিছু রেবতী নক্ষত্রে আপনাকে প্রদান করবে। এবং যেহেতু শনি এবং শুক্রের যোগটি মিত্রকারক গ্রহ, দুজনেই শুভ ফল কিন্তু নিয়ে আসে। যার জন্মকালীন শুভ থাকলে তার ক্ষেত্রেই তো শুভ ফলটা পাওয়ার সম্ভাবনা। এবং সেই যার জন্মকালীন শুভ রয়েছে দেখবেন এই গোচরে দেখবেন গভীরভাবে আপনাকে চিন্তা করে তারপরে কাজে হাত দেওয়া জায়গাটা নিয়ে আসবে। এবং উর্বর কল্পনা শক্তি, দূরদর্শিতা, ধীরস্থির ভাব এবং সততা, নিষ্ঠা এবং ভালো প্ল্যান করার ক্ষমতা, দায়িত্বপূর্ণ পদে আপনাকে কর্মরত আপনাকে করতে পারে। এবং শুক্রের মধ্যে শিল্পবোধ আর শনির মধ্যে শৃঙ্খলা একসাথে মিলনে কাজের উপর আপনাকে জনপ্রিয়তা করে তুলবেই। এবং শনি শুক্র যদি অশুভ হলে এখানে দেখবেন আপনাকে বিবাহ বিলম্ব ঘটাবে, আর্থিক ক্ষতিও নিয়ে আসতে পারে, অসাধুতা মানে অর্থাৎ ঘুষ নেওয়া এবং অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হতে পারে। দাম্পত্য জীবনে কিছু না কিছু অশান্তি নিয়ে আসবে। মদ্যপানে আপনাকে মাতাল হওয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। জাতক যেমন প্রথমের দিকে চমকপ্রদ উন্নতি করবে, কিন্তু শেষে জাতকের জীবনে ততোধিক বিপর্যয় কিন্তু নেমে আসবেই। বর্তমানে দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দশমভাবে শনি
অর্থাৎ কর্মফলদাতা শনি সে নিজেই দশমভাবে অবস্থান করছে বর্তমানে, এবং নবম ভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ, এবং শনিদেবের দৃষ্টি আপনাদের ঠিক দ্বাদশ ভাবে এবং চতুর্থ ভাবের উপরে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবে শনিদেবের দৃষ্টি থাকবে। শুক্র আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি হয়ে দশম স্থানে অবস্থান করলেও চতুর্থ ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, যেটি দশম ভাব সাধারণত আমরা কর্মভাব, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, খ্যাতি, প্রতিষ্ঠা, যোগ্যতা, এটা পিতৃধন এবং পদমর্যাদা ইত্যাদি ইত্যাদি এই কর্মভাব থেকে বা দশম ভাব থেকে বিচার্য। তাই এই জায়গায় আপনাদের ক্ষেত্রে শনি শুক্রের মিলনে এখানে কর্মজীবনে এবং সম্মানের ক্ষেত্রে একটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ সময় আপনাদের হতে চলেছে। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, তবে দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ার সময় কিন্তু এই বর্তমান সময়। সৃজনশীল কাজে বিলাসদ্রব্য বা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এখানে রাজযোগের ফল তারা কিন্তু অতি অবশ্যই লাভ ঘটবে। শনিদেবের প্রভাবে কাজের উপর চাপ ও দায়িত্ব বাড়তে পারে। শুক্রের প্রভাবে আপনাকে কঠোর পরিশ্রম আপনাকে সামাজিক মর্যাদা ও সুখ্যাতি এনে দিতে পারে। এই যোগে আর্থিক সম্পদের দরজা আপনার খুলে যেতে পারে, আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে পারেন। ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের থেকে লাভের যোগ কিন্তু উঠে আসতে পারে। পৈতৃক সম্পত্তি বা নতুন কোনো স্থায়ী সম্পদ লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের থাকছে। আগের চেয়ে অনেক বেশি শৃঙ্খলা পরায়ণ ও বাস্তববাদী আপনি কিন্তু হয়ে উঠবেনই। এবং শনির প্রভাবে মাঝে মাঝে কাজে ধীর গতি ও বাধাবিঘ্ন আসতে পারে, তবে ধৈর্য ধরে কাজ করলে তা আপনার কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবেই। মীন রাশি সাধারণত আধ্যাত্মিক রাশি, তাই ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আপনার আগ্রহ বাড়তে পারে। আপনি যদি নতুন চাকরির খুঁজছেন বা পরিবর্তনের কথা ভাবছেন, তবে এটি উপযুক্ত আপনার সময়। আপনার আর্থিক দিক আগের তুলনায় কিছুটা হলেও মজবুত অতি অবশ্যই হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের থেকে লাভের সম্ভাবনা আপনাদের নিয়ে আসতে পারে। অবিবাহিতদের জন্য এই সময় বিবাহের যোগও কিন্তু আপনাদের তৈরি হতে পারে। এই যোগগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু শনি শুক্র দুজনেই কিন্তু শুভকারক গ্রহ এবং কর্মস্থানের সংযোগে এবং শুভ ফলগুলো প্রদান করতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।